গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে ভীষণ খুশি খুশি, দেখতেই পাচ্ছ, মুখ দেখেই বুঝতে পারছো এতটা হাসি। মানে নিশ্চয়ই আমরা মেয়েরা এতটা খুশি শপিংয়েই হই। তো আজকে শপিং করতেই যাচ্ছি। আসলে পুজোর মতনই এই পয়লা বৈশাখের টাইমটাতে একটা পার্বণী হয় আমাদের বাড়িতে। পার্বণী মিনস সবাই হাত খরচা দেয়, পুজোর সময় কেনাকাটার টাকা দেয়। তো সেরকমই পয়লা বৈশাখেও সকলে টাকা দিয়েছে। এইটা ফার্স্ট, তো আজকে কিছু সেরকম প্ল্যান ছিল না, কারণ দেখেইছো সব অনলাইন শপিংই করেছি। এবার ওর জন্য সেই হিসেবেই আমি আগে থেকে সবকিছু নিয়েছি। তো বাপি বলছে ওটা তো তুমি দিয়েছো, এবার বাকিটা মানে বাপি কাকাই যেটা দিচ্ছে সেটা বলছে আজকে নিয়ে আসতে। তো আজকে দেখি ওর জন্যও নেবো। আর আমি যাচ্ছি যখন, যতই আমি আগে থেকে ওর জন্য কিনে রাখি না কেন, ওর জন্য কিছু না নিয়ে আমি বাড়ি আসতেই পারবো না। এটা আমার একটা ভীষণ সমস্যা। নর্মাল টাইমে গেলেও ওর জন্য আমাদের জন্য কিছু না নিলে ওর জন্য একটা কিছু নিয়ে আসি। তো সেখানে তো পয়লা বৈশাখের কেনাকাটা করতে যাচ্ছি। আসছি, হ্যাঁ, টাটা। আজকে মামনি করেছিল চিতল মাছ। আমি ভাবছিলাম, দেখো মা চট করে একটু কোথায় চিতল মাছটা একটু বের করো, দেখিয়ে দিই। কই, সবারই খাওয়া হয়ে গেছে। আমি সেই শুরু থেকে টার্গেট নিচ্ছি, কিন্তু আজকে ফিনিশিং এখন হয়নি। এই যে আজকে চিতল মাছ সর্ষে বাটা দিয়ে হয়েছিল, সর্ষে পোস্ত বাটা। চলো টাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, আসছি। লিপস্টিক লাগছেন, আর কিছু লাগবে না? আচ্ছা টাটা, টাটা করো। বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমি, সুমন আর সোনু। তো একটু বেলা করেই বেরোলাম, কারণ একদম চড়া রোদটার মধ্যে না বেরোলেও একটা অস্বস্তি। আর যা রোদ উঠছে আর যা গরম দিচ্ছে, মারাত্মক একদম। তো মোটামুটি এখন বাজছে 3:30 তো বাজে, 4:45 বাজেনি এখনো। দেখো আমার এই জন্য ভালো লাগে না। লেক মলে কি ঢোকার ব্যাপার আছে? তাহলে আগে লেক তো ওখান থেকেই একেবারে লেক মল হয়ে গড়িয়াহাট হয়ে তারপর মানে গাড়ি রাখবি কোথায়? কেন পেছনেই তো, সাইডেই তো জায়গা রয়েছে। উল্টো পাল্টা গান না চালিয়ে দয়া করে একটা সুস্থ মানে মানসিক শান্তি দেওয়া গান চালাবে। ওইসব ঝিংঝাং ঝিঙ্কুনাকুর চালাবে না কিন্তু। একটা হলো, আর উদ্বোধনটা সোনাইকে দিয়েই হয়েছে। তো সিটি স্টাইলটাকে ওর জন্য একটা বেশ ভালো পছন্দ হয়ে গেছে, তো ওটা নিয়েছি। এখন আমরা যাচ্ছি একদম গড়িয়াহাটের মোড়টাতে। মনে হচ্ছে না একটু বেশি ফাঁকা ফাঁকা? আমাকে যে বলছো, আমি বলছি ফাঁকা ফাঁকা কেন? বলছে ভিড় হলেও বলো, আবার ফাঁকা হলেও বলছো। যদিও আমরা গড়িয়াহাটের মানে মোড়ের থেকে অনেকটাই দূরে রয়েছি, সিটি স্টাইলের এই রাস্তাটা খুব একটা বেশি ভিড় হয় না, ওই সাইডটাতে যতটা হয়। बोलो कटन दाओ, फैंसी दाओ, कटन दाओ। बोले साड़ी, बोले सेल, बोले साड़ी, बोले এইগুলো খাতা নেই। বাবু সামনে যাও। আরে 100 করে পেটিং করে 100 করে। এটা দেখছেন?
তুলনামূলক দেখো, বাজার কলকাতা এমবাজারের সামনে এতটা ফাঁকা ফাঁকা আমি আশাই করিনি। যদিও ঈদটা চলে গেছে বলে মনে হয় কিছুটা হালকা। কি সাইজ মোটামুটি হয়ে গেছে অনেক কিছুই কেনাকাটা। এখন ওদেরটাও দেখা হবে, পাশাপাশি আমার আরেকটা বাকি রয়েছে সেটা নিতে যাচ্ছি। তো এখন নেক্সট গন্তব্য হচ্ছে আমাদের লেক মল। নাও এটা নাও, এটা নাও। জুডিওতে কিছু সেরকম চোখে লাগার মতন নেই। ফার্স্টে এসেই আমি কুর্তি ট্রাই করেছিলাম, কারণ আমার কুর্তি কালেকশনগুলো ম্যাক্সের ভীষণ ভালো লাগে। সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর দেখতে হয়। আর স্পেশালি আমি মামনি সোনামার বার্থডে শপিং করার সময় যখন এসেছিলাম তখনও যা কালেকশন দেখেছিলাম, এবার তো হিউজ হিউজ কালেকশন, আর প্রত্যেকটা একটার থেকে একটা সুন্দর। এই যে ফার্স্ট ড্রেসটা তোমরা একটু আগে গিয়ে দেখে নিতে পারো। এই ড্রেসটা দেখে না আমি মানে একটু অবাকই হলাম, কারণ এটা না শীতে পরানোর না বাচ্চাদের গরমে পরানোর। বাকি প্রত্যেকটা কালেকশনই বাচ্চাদের ভীষণ ভীষণ কিউট ছিল, তো আমার বেশ ভালো লেগেছে। তো ফার্স্ট যেটা বললাম সেটা না উলের ছিল, আবার স্লিভলেস উলের, কিন্তু স্লিভলেস মানে দুটোর মধ্যে কোনোটাই মানে আমার দেখতে ভালো লাগলো। অ্যানি কোনোটাই পরতে পারবে না, না শীতকালে পরতে পারবে না ওটাকে গরমকালে পরতে পারবে। তো যাই হোক, আমি এখানে তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম। 1 পিস 2 পিস কুর্তি, ড্রেস, সমস্ত কিছুই তোমরা ডেফিনেটলি তোমাদের কোনো কিছু পছন্দ হলে ভিজিট করে নিতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে এবারের কালেকশনটা। আর এখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছিল, ব্ল্যাক আর রেডের কম্বিনেশন একটা কুর্তি ছিল, কিন্তু কাপড়টা আমার ঠিক মানে অতটা পছন্দ হয়নি। বাট অনেকেই এরকম কাপড়টা পরে, মানে একটু হালকা খসখসে, না কটনের না রেয়ন কাপড়ের, একটু অন্যরকমই ছিল কাপড়টা। বাট এই কুর্তিটা বেশ ভালো ছিল। ঘুরতে ঘুরতে হঠাৎ এটা চোখে পড়লো, একটা কিউট শার্ট। অ্যানিকে এখনও পর্যন্ত আমি কোনো শার্ট পরাইনি, তবে এটা দেখতে একদম ছেলেদের মতন, যদিও এটা মেয়েদের জন্য, কিন্তু সুমন দেখে বললে এটার জন্য আর নিইনি। মোটামুটি আমি সব জায়গা থেকে কিছু না কিছু নিচ্ছি, এদের দুজনের আর সহজে পছন্দ হয় না। এই যে খামোখাই মেয়েরা বদনাম যে মেয়েদের নাকি সহজে কিছু পছন্দ হয় না, অনেক সময় লাগে, কিন্তু আমার সব হয়ে যাচ্ছে, মেয়েরও সব হয়ে যাচ্ছে, কিন্তু ওদের দুজনের কিচ্ছু হচ্ছে না। ছেলেরাও কম যায় না, শুধু নাম মেয়েদের হয়, বুঝলে তো। এখন আমরা দাঁড়িয়েছি টিকিয়া চাট খেতে। এই যে আমি খাচ্ছি টিকিয়া চাট, আর সোনু খাচ্ছে সিঙ্গারা চাট, মানে সমোসা চাট আর কি। সিঙ্গারাটা তো বাঙালি, মুখে চলেই আসে ঠিক। এই যে বানাচ্ছে, সুমন কিছু খাবে না, এমনিতেই তেলে ভাজা, তারপরে খিদেও ওর পাইনি। আর আমাদের বেরোনোর সময় ঠিকঠাক করে খাওয়া হয়নি আসলে।
টিকিয়া চাট। তো আমরা গড়িয়াহাট থেকে বেরিয়ে পড়েছি এখন সাউথ সিটি মলের উদ্দেশ্যে। এখান থেকে তো বেচারা ছেলে দুটো কিছুই পেলো না, আশা করছি ওখান থেকে পেয়ে যাবে। আর প্রতি বছরই এটা হয় যে বাজার কলকাতা বা এমবাজার, এ বাবা আমি এমবাজার থেকে সোনাইয়ের জন্য একটা জিনিস নেবো বলেছিলাম, ভুলেই গেলাম। আসলে ওর প্লেটটা রিসেন্ট যে প্লেটটাতে ও খেত সেই প্লেটটা নিজে নিজেই খেলতে খেলতে নিচে রেখেছিল আর পায়ে লেগে ওর কান্দাটা একটু ফেটে গেছে। আর যদিও আর একটা অপশন আছে সেটাতে গাড়ি প্লেটটাতে এখন খাচ্ছে, তো আমি ভেবেছিলাম যে কয়েকটা মানে ছোটখাটো মানে প্লেট বা বাটি টাইপ কিছু নেব আর ওর যে খাওয়ার থালাটা ওটা নিয়ে নেব। তো সেটা তো আর হলো না, আমি ভুলেই গেছি, মাথা থেকেই বেরিয়ে গেছে। বাজার কলকাতা থেকে বেরিয়ে সোজাসুজি চলে এসেছি। যদিও আমার মাথা থেকে বেরিয়েছে বলে বাকিটা ভীষণই খুশি, কারণ আমি এটা সেটা দেখি বা নিই বলে ওদের সময়টা একটু নষ্ট হয় না, ওরা অপেক্ষায় থাকে কখন ওখান থেকে বেরিয়ে ওরা যাবে প্যান্টালুন্সে নিজেদের কেনাকাটা করতে। তো এখন যাচ্ছি, তো চলো। হেঁটে গেলে মনে হয় ভেতরে ঢুকে জিনিসপত্র দেখাও শুরু হয়ে যাবে, তাও এখানকার জ্যামটা সরবে না। Sorry to keep you waiting. Ground floor. Going up. রাখো এনো কমপ্লিট শপিং আমাদের। চলো, প্রত্যেকটা জিনিস একদম মন মতন হয়েছে। শোনো, পছন্দসই জিনিস পেয়েছো তো? আর আপনি? তো ফাইনালি যেখানে গিয়ে পায় সেখানের জন্যই মনটা উসকুস উসকুস করে আর কি। তার জন্য যতক্ষণ না যেতে পারছিল প্যান্টালুন্সের গলির দিকে ততক্ষণ ওনাদের মনটা আর কি ভরছিল না। যাই হোক, আমার প্রত্যেকটা জিনিস আমার ভীষণ পছন্দ হয়েছে, স্পেশালি যেটা সুমন দিয়েছে সেই জিনিসটা খুব পছন্দ হয়েছে। কেন পছন্দ হয়েছে সেটা যখন দেখাবো তখন তো তোমরা বুঝতেই পারবে যে এটা না পছন্দ হওয়ার মতো না। প্রিন্টগুলো এত সুন্দর, বাকি যেগুলো নিয়েছি সেগুলোও খুব সুন্দর। আমাদের প্ল্যান ছিল আমরা তন্দুর হাউস থেকে খেয়ে একেবারে মানে শপিং করতে ঢুকবো, কিংবা শপিং হয়ে গেলে একেবারে খেয়ে তারপর বাড়ি যাবো। তো এখন হয়ে গেছে মিডিল টাইম, মানে এখন বাজছে 8টা। এখন আমরা ডিনার করলে অত ভদ্র তো আমরা নই যে মানুষ 1টার সময় 12:30টার সময় ডিনার করে, তারা যদি হঠাৎ করে 8টায় করে তাদের স্বাভাবিকভাবে মাঝরাতে আবার খিদে পাবে। তো সেই জন্যই আমরা তখন একটু চাট মতন খেয়ে নিয়েছি। আর এখন বাড়িতে চলে যাচ্ছি। বিরিয়ানিটা হবে, বিরিয়ানিটা মিস যাবে না, কারণ উনি খাওয়াচ্ছেন আজকে আমাদেরকে। তো উনি বাড়ি থেকে কালকে দিয়ে বলছে যে আমি খাওয়াবো আমি খাওয়াবো। উনি খাওয়াই সব সময়, কিন্তু তাও আজকেও বলছে খাওয়াবে খাওয়াবে। তো সেই জন্য সেটা মিস যাবে না। বাড়ি যাই এখন, তারপর ও বাড়িতে রয়েছে, মানে সোনুও বাড়িতে রয়েছে, তো দুজন মিলে গিয়ে বিরিয়ানি নিয়ে আসবে। তারপর একদম গরম গরম খাওয়াবে, কারণ এই সময় আবার ঘুরে সেই গড়িয়াহাট যাওয়াটাও মুশকিল, আর নিয়ে গেলেও সেটা ঠান্ডা হয়ে যাবে। তো গরম কড়াকড়ির একটা ঝামেলা, তার থেকে আমাদের ওখানে যেই
দোকানের বিরিয়ানি আমরা খাই, তো সেখানেরটা ও একদম গরমা গরম নিয়ে চলে আসবে। আর আপাতত পেট ফুল 4টা খেয়ে। যেদিনকে খাবার আনে সেদিনকে সব দিক দিয়ে আনে। সোনু আবার গেছিল পুচকের জন্য, আমি ওকে একটু চিকেন আনতে বলেছিলাম, যেহেতু সকালবেলায় ওই মাছটা ও খাইনি, তো আমি বললাম যে একটু চিকেন নিয়ে আসো, ওকে চিকেনটা রাত্রিবেলা করে দেবো। সেখানে দেখে ওর পকোড়া পছন্দ হয়েছে, মানে চিকেন ললিপপ পছন্দ হয়েছে, সেটা নিয়ে এসছে, যেটা এখানে রয়েছে। এর পাশাপাশি আবার কাকাই আজকে মোগলাই নিয়ে এসছে। কাকাই জানে না যে আমরা আবার রাত্রিবেলায় এইসব প্রোগ্রাম করেছি। এই দেখো খাওয়ার ওপর খাওয়া, মোগলাই নিয়ে এসছে, এই যে সমস্ত কিছু রয়েছে। আবার আমাদের রাত্রিবেলায় বিরিয়ানি খাওয়ার প্রোগ্রাম, এখন সেটাই ভাবছি বিরিয়ানিটা খাবো কি খাবো না। এই যে চিকেনটাকে আনার সাথে সাথে ভালো করে ধুয়ে ঠুয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই আলু তরকারিটা অন্যরকম করেছে তো গো, সেই কচুরি দিয়ে খাওয়ার জন্য আলু তরকারি অন্যরকম, পুরো টেস্টটা ওরকম। এ লুঙ্গি বুড়ি লুঙ্গি বুড়ি লুঙ্গি বুড়ি লুঙ্গি বুড়ির মনে আছে, ও যাওয়ার সময় আমাকে যেহেতু বলেছিল মাম্মা আমার জন্য একটা লিপস্টিক লজেন নিয়ে আসবে, আসার পরে আমি যখন বলছি মাম্মা খায় না, বলছে কি তুমি যাওয়ার সময় আমাকে বলে গেছিলে না তুমি আমার জন্য নিয়ে আসবে, আমি নিয়ে এসেছি মাম্মা তোমার জন্য, কিন্তু আগে চিকেন খাবে, তারপরে আগে চিকেন দিয়ে ভাত খেয়ে নেবে, তারপরে আমি তোমাকে দেবো, ঠিক আছে? তুমি লুঙ্গি পরে তখন ডান্স করো, ততক্ষণ তুমি লুঙ্গি পরে ডান্স করো। হ্যাঁ আমি আসছি, ওটা বানিয়ে আসি। আন্না না, আচ্ছা। ওখানে ম্যামের ডিনার চলছে আর এখানে বিরিয়ানি হাজির। বিরিয়ানি মন করেছে যখন, আর বিরিয়ানি না হলেই নয়, সবার হয়ে গেছে খাওয়া, এখন জাস্ট আমি খাবো। আমি পুচকুকে খাওয়াচ্ছিলাম, তার খাওয়ার যা নমুনা, ওদিক দিয়ে একটু ঠুকরে খেয়ে তার হয়ে গেছে খাওয়া, ওর জন্য রান্না করাই কি বলতো বৃথা। যাই হোক এইসব করা হয় বলে তাও একটু মনে হয় পেটে যায়, না হলে তো মনে হয় সেইটুকুনিও পেটে যেত না। তো চলো এখন আমি একটু খেয়ে নি। মোটামুটি খিদে তো এখনো পাইনি, কারণ সোনু পকোড়া এনেছিল সেটাও একটু খাওয়া হয়েছে, তার পাশাপাশি আবার কাকাই যে মোগলাই এনেছিল সেটাও খাওয়া হয়েছে। এখন পেট পুরো ফুল, বিরিয়ানি কোথায় যাবে জানি না। আমি সোনুকে একবার বললাম থাক আজকে আর খাবো না, কালকে খাই, বলছে না এই দুটো খেয়ে রাত্রে বিরিয়ানির মনটা সেটা তো তৃপ্তিটা হচ্ছে না, না। তো আমি বললাম ঠিক আছে কালকে না করে তাহলে আজকেই করে দিই, যখন মনের তৃপ্তি হচ্ছেই না তাহলে আজকেই বিরিয়ানি আনা হোক, মন চেয়েছে সেটা করে ফেলা ভালো। তো চলো এখন আমি মামুনি সোনামা বাকি আর বাবা বাকি, বাবাও আস্তে আস্তে একটু লেট করেছিল, তো সবাই মিলে একসাথে এখন খেতে বসে পড়বো।